ফোন আপডেট করলে কি হয়, অ্যান্ড্রয়েড ফোন কিভাবে আপডেট করতে হয়, এই ছোট ভিডিওর মধ্যে আমি তোমাদের বলতে যাচ্ছি। যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকো তাহলে সেটা আপডেট করাটা কতটা জরুরি, আর আপডেট করলে কি কি হয়, সুবিধা না করলে কি হয়, ছোট্ট ভিডিওর মধ্যে বলতে যাচ্ছি। কিভাবে আপডেট করতে হয় সেটাও বলে দেবো। দেখো, একটা ছোট্ট কথা বলি, যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো তাহলে সেক্ষেত্রে কি হয়, একদম নর্মাল যে ব্যাপারটা আমরা বলি যে সেফ থাকার জন্য নানানভাবে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা ফোনে নানান অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখি। এবার বেসিক্যালি আমরা কি করি, প্লে স্টোর থেকে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা ইনস্টল করে থাকি। গেমস আছে, গেম খেলি। এবার অনেক মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, যেখানেই হোক আসে, লিঙ্ক থাকে, আমরা ক্লিক করি। এবার সেক্ষেত্রে যদি ভাইরাস থাকে, অর্থাৎ ফোনটাকে যদি কেউ কোনো অপব্যবহার করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমাদের ফোন সেটা ধরে ফেলে। এই যে ফোন ম্যানেজারের মধ্যে একটা অপশন থাকে যেখানে এই ভাইরাস অ্যান্ড রিস্ক বলে এই অপশন থাকে, এইটা চেক করতে থাকে অটোমেটিক। এবার আমরা ফোনটা যখন আপডেট দিই না, মানে আপডেট করি না, তখন কি হয়, মনে করো এখন নভেম্বর মাস চলছে, 2026 আসতে যাচ্ছে। এবার এই টাইম পর্যন্ত যদি আজকে আপডেট দিই, তাহলে এর আগে যতগুলো ওরকম ধরনের ভাইরাস তৈরি হয়েছিল যদি ফোনে এসে থাকে, তাহলে ফোনটা সেটা ধরে ফেলবে। এবার এখান থেকে 3 মাস পর ফোন আবার একটা আপডেট দেবে, এরকম দেখাবে যে সিস্টেম আপডেট অ্যাভেলেবেল। আমরা আপডেট করলাম না, সেক্ষেত্রে কি হবে, এর পরে যে ভাইরাসগুলো অনলাইনে ইন্টারনেটে ছড়াবে, সেগুলো ফোনে যদি ঢোকে, তাহলে কিন্তু আমাদের ফোন সেটা খুঁজে পাবে না। এটা ফোনের একটা সিস্টেমের ব্যাপার। তো একটা কথা মাথায় রাখতে হবে যে নতুন ফোন অনেকে কেনে, সে আপডেটটা বন্ধই করে রাখে, আপডেট 3-4 বছর হয়ে যায়, করেই না। তাহলে কি হয়, সেই ফোনটা 2021 সালে যদি কেনা থাকে, সেই 2021 সালের আগে পর্যন্ত যত ভাইরাস ছিল, সেই ভাইরাসগুলো সে খুঁজে বের করতে পারবে, কিন্তু তারপরে নতুন যে ভাইরাসগুলো মার্কেটে এসছে, সেগুলো কিন্তু সে খুঁজে বের করতে পারবে না। তাহলে এই যে বিষয় গেল আপডেট কেন করতে হয়। আর আপডেট করলে ফোনে অনেক বাগ থাকে, অনেক সমস্যা থাকে সিস্টেমের মধ্যে, ফোন হ্যাং হয়ে যায়, গরম হয়, চার্জ হয় না ঠিকঠাক। এগুলো যদি ফাংশনাল কোনো প্রবলেম হয়, অর্থাৎ ফোনের সিস্টেমের কোনো প্রবলেম হয়, সেটা কোম্পানি থেকে ঠিক করে দেওয়া হয় আপডেটের মাধ্যমে। আর আপডেটে নতুন ফিচার্স থাকে, আর আপডেট না করলে সেগুলো প্রবলেম থেকেই যায়। তো আপডেট করতে হয় কিভাবে, এই জন্য আমাদের কিচ্ছু করার দরকার নেই, সেটিংসে চলে যেতে হবে সব ফোনের। নিচে একটা অপশন আমরা দেখতে পাবো, অ্যাবাউট ডিভাইস বলে একটা অপশন থাকবে, এর মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে ভিউ আপডেট এরকম আছে এই ফোনে, কিন্তু অনেক ফোনে আলাদা থাকতে পারে। এখানে ইনস্টলেশন ডাউনলোড বলে অপশন থাকবে, সেখানে ক্লিক করলে হয়তো 200-300 MB এরকম নেয়। অনেক ক্ষেত্রে অনেক দিন যারা আপডেট দেয়নি তাদের জিবিতে যেতে পারে, 1.5-2 GB হবে। এবার আমি ইনস্টল নাওতে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, কিন্তু আমি ক্লিক এই কারণে করছি না, ক্লিক করলে ফোনটা রিস্টার্ট নেবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে, আর ভিডিওটা এখানেই বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি বলে দিলাম যে এইভাবে ইনস্টল নাওয়ে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যায় আর আপডেট হয়ে যায়। দেখো, এই চ্যানেলের উপর আমি সৎভাবে অনেস্টলি ছোট ছোট ভিডিওর মধ্যে তোমাদের আজকের যুগ অনুযায়ী হেল্প করার চেষ্টা করি। মেক শিওর চ্যানেলটিকে তোমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো, সাপোর্ট করছো। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করার জন্য। কমেন্ট করো কোন টপিকে ভিডিও করা জরুরি, তোমাদের কি কি প্রবলেম হচ্ছে সেটা বলো। আমি ফিউচারে এমন কিছু ভিডিও তোমাদের জন্য বানাবো যেটা সত্যিই তোমাদের কাজে লাগে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।